ওয়েলকাম টু মাই চ্যানেল পাঠশালা পিবি। আজ তোমাদের দেখাবো ড্রাগন ফুল এবং তার বিভিন্ন অংশ। দেখো ফুলটা কেমন সাদা ধবধবে। এটা আমার প্রথম ফুল ফুটেছিল, একটা কুড়িও সঙ্গে ছিল। তারপরে আরও ফুল ফুটেছে, সেগুলো দেখাবো ধীরে ধীরে, তোমরা দেখবে। শেষ পর্যন্ত তোমাদের দেখাবো আমার ড্রাগন গাছে যে ফল হলো, ফলটা কেমন দেখতে, কেমন কালার তার সবই দেখাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো। এটা ফুল দেখছো, সাদা ধবধবে পাপড়ি, অনেকগুলো পাপড়ি, অসংখ্য পাপড়ি রয়েছে। আর পিছন দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বৃতি, অনেকগুলো বৃতি। এটা কুড়ি এসেছে, একটা ফুল, একটা কুড়ি ছিল। দেখো এই ফুলটায় আমি পরাগ মিলন করে দিলাম হাত দিয়ে, যদিও পতঙ্গরাও করে। পরাগ মিলন করলে ফলটা বড় হয়। দেখো ওই নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এটা গর্ভকেশর চক্র, ওই উপরেরটা পুংকেশর চক্র। অসংখ্য পুংকেশর, প্রচুর পরাগরেণু। আমি যখন নাড়িয়েছিলাম তখন প্রচুর পরাগরেণু পড়েছিল। এটা ছোট ছোট কুড়ি এসছে, জানি না কুড়িগুলো থাকবে কি না। শেষ পর্যন্ত কিন্তু সব কুড়ি থাকেনি। এবারে 4-5টা কুড়ি নষ্ট হয়ে গেছে। এটা যেদিন ফুটলো রাতে ফুল, সেই রাতের ঘটনা। আমি 4টে ফুল দেখলাম, আমার গাছে 4টে ফুল ফুটেছিল মোট। সবগুলো ফুলেই গর্ভকেশর চক্রটা নিচের দিকে ছিল। ফুল এমন করেই গাছটা ফুল সৃষ্টি করেছে যে পরাগ রেণুগুলো অবশ্যই গর্ভমুণ্ডে গিয়েই পড়বে, এমন করেই তৈরি করা। জাস্ট একটু বাতাস হলেও হয়, বাতাস না হলেও। 4টে ফুলের প্রতিটাতেই গর্ভকেশর চক্র নিচের দিকে ছিল। গাছে এমন সৃষ্টি করেছে যাতে পরাগরেণুগুলো অবশ্যই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। দেখো গর্ভমুণ্ড নিচেরটা সবুজ রঙের। এই দুটো ফুল সেদিন ফুটেছিল রাত্রিবেলায়, খুব সুন্দর দেখতে ফুলগুলো। দেখো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল, গিয়ে দেখি কত মৌমাছি দেখো এসেছে। ছাদে অন্যান্য ফুল গাছ রয়েছে, সেই গাছেও মৌমাছিরা আসে পরাগরেণু ঘটানোর জন্য। আমি জানতাম না এই গাছে এতগুলো মৌমাছি আসবে। গিয়ে দেখি আমি যে রাতে কষ্ট করেছিলাম সেটা না করলেও হতো। ওরাই এই কাজটা করে দিয়ে যাচ্ছে, অর্থাৎ পরাগরেণু ঘটিয়ে দিয়ে যাচ্ছে। এই একটা ফুল, ওই পাশে আরেকটা আছে। এবার বৃষ্টি হলে কি হয়, অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলে বা একটু যদি শেড দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়, ফুলগুলো নষ্ট হয় না। দেখো আমি একটা তাঁবু দিয়ে শেড দিয়ে দিয়েছিলাম। সেই সপ্তাহ রক্ষা করতে পেরেছিলাম। দুটো ফুলই এখনও ঠিকঠাক আছে, ফলে পরিণত হয়েছে। কিন্তু আরও যে কুড়িগুলো ছিল সেগুলোকে আমি বোঝাতে পারিনি। সেইগুলো যে কোনো কারণেই হোক, হয় বৃষ্টিতে হোক কিংবা অনেক পিঁপড়ে ছিল, পিঁপড়েগুলোর জন্যই হয়তো মারা গেছে। এরকম এই ফুলের একদম গোড়ার দিকে কিন্তু ফল হয়, একদম গোড়ায়। এই ফুলটা অনেকটা পড়ে যাবে, শেষ পর্যন্ত নষ্ট হয়ে পড়ে যাবে, একদম গোড়ার থেকে ফল হবে। এর যে গর্ভাশয় বা ডিম্বাশয় সেটা একদম ফলের নিচের দিকে থাকে বা কাণ্ডের দিকে থাকে। এই বছরে এই 4টেই মনে হয় হলো, আর হবে কিনা জানি না। দেখো এমন করে কখনো দেখিনি আমি। আচ্ছা, এইটা হলো আমার যে প্রথম ফল ধরেছিল, সেটা আমি দেখেছিলাম, হিসাব রেখেছিলাম। প্রথম ফুল ফোটার 28 দিনের মাথায় আমি ফলটা তুললাম। দেখো একটা ফল তুলেছি, খুব সুন্দর লাল হয়েছে ফলটা। আর ওই পাশে আরেকটা ফল আছে যেটা আমি তুললাম না, রাতে তোলা, কিন্তু ওই জন্যই আলোটা কম আছে। ওইটা আবার কয়েকদিন পরে তুলেছিলাম। এই ফলটা তুললাম, গাছের প্রথম ফল। দেখো ফলটা কাটলাম, ফলের কালারটা দেখো।